প্রীতম হাসান বাংলাদেশের একজন ফেমাস সিঙ্গার। আর আমরা তুফান মুভিতে তো তার গান শুনেছি, তার আগে কোক স্টুডিও বাংলায় শুনেছি। তো তিনি বহুত পরিচিত একজন মানুষ, দেশের মধ্যে দেশের বাইরেও তার অনেক ফ্যান ফলোয়ার। তো একদম, তো আজকে তারই লাইভ স্টোরি শুনবো। আগেও একটা দুটো ভিডিওতে আমরা একটু একটু শুনেছি, বাট প্রপার একটা তার লাইভ স্টোরি শুরু থেকে জার্নি থেকে এখন পর্যন্ত আমরা সেভাবে শুনিনি। তো আজকে ভাবলাম শোনা যাক, কারণ এরকম অনেকের উপরে আমরা শুনেছি, অনেকের শোনা হয়েছে। তো প্রীতম হাসান ভাইয়াটা বা কেন বাকি থাকবে। তো চলো শুনতে বসেছি, আগে শুনে নিই, তারপর বাদ বাকি নিয়ে ডিসকাশন করবো। চলো। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকছে কয়েক বছর ধরে আলোচনার তুঙ্গে থাকা এবং বর্তমান সময়ের রাইজিং স্টার প্রীতম হাসানকে নিয়ে। প্রীতম হাসান একই সাথে একজন গায়ক, মিউজিক ডিরেক্টর, মডেল এবং অ্যাক্টর। প্রীতম হাসান বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই প্রতীক হাসান, তিনিও একজন জনপ্রিয় শিল্পী, এবং জায়েদ খান তার আপন চাচাতো ভাই। সঙ্গীত পরিবেশ পাওয়া পরিবারে জন্ম নেওয়ার পরেও কখনো গানের প্রতি তেমন কোনো টান ছিল না প্রীতম হাসানের। তিনি বরাবরই চেয়েছিলেন একজন আর্মি হতে, কিন্তু তার বড় ভাইকে দেখে তার মধ্যে গান গাওয়ার ধীরে ধীরে আগ্রহ জন্মাতে শুরু করে। আর্মি থেকে একদম সিঙ্গার প্রফেশন, একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কাজ করে গানে হাতেখড়ি হয় হাবিব ওয়াহিদের মাধ্যমে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর পার্সোনাল মিউজিক অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রীতম। হাবিবের চলো বাংলাদেশ গানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন প্রীতম। তবে শিল্পী হিসেবে প্রীতমের প্রথম একক গান ছিল আসো মামা হে গানটি। এটি রিলিজ হয়েছিল 2016 সালে। এবছরই আসে তার খুবই জনপ্রিয় লোকাল বাস গানটি। অভিষেকের বছর 2016 সালেই প্লেব্যাক করার সুযোগ পায় প্রীতম। প্রীতম সুযোগ পায় অস্তিত্ব মুভির জন্য আমি বাংলার হিরো গানটি গাওয়ার জন্য। আরিফিন শুভর এই গানটাই ছিল তার মুভির জন্য গাওয়া প্রথম কোনো গান। প্রীতম হাসান প্রথমবারের মতো শাকিব খানের মুভির গান গেয়েছিল 2017 সালে। রাজনীতি মুভির জন্য ঘরে ফিরে এলো রে গানটি ছিল প্রীতমের গাওয়া। 2018 সালে প্রীতমের মুক্তি পেয়েছিল তার জাদুকর গানটি। যে গানের মডেল শেহতাজ মুনিরা হাশেমের সাথে প্রীতম পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবছর 2018 সালে তার মুক্তি পেয়েছিল 700 টাকার গান এবং গার্লফ্রেন্ডের বিয়া গান দুটি। গার্লফ্রেন্ডের বিয়া গানটিতে তার সাথে ছিলেন তারই বড় ভাই প্রতীক হাসান। 2018 সালেই প্রীতমের মুক্তি পেয়েছিল খোকা গানটি, যেটিও ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল তরুণ সমাজের কাছে। এরপর প্রীতমের 2020, 21 এবং 22 সালে ভেঙে পড়ো না এভাবে, মরে যায় যাক, শরতের শেষ থেকে নামক বেশ কিছু গানই মুক্তি পায়, তবে সেগুলো ছিল না তেমন কোনো আলোচনায়। এবং প্রীতমকে দেখা যায় 2021 সালে ইউ টিউমার এবং 2022 সালে আড়াল নামক কিছু টিভি ফিল্মসে। তবে প্রীতম হঠাৎ করেই আবারও লাইমলাইটে চলে আসেন 2023 সালে মুক্তিপ্রাপ্ত দেওরা গানটির মাধ্যমে। গানটি সকল বাংলাভাষীদের কাছে আলোচনার ঝড় তুলেছিল।
মুহূর্তেই ভাইরাল হওয়া সেই গানটি ভিউর দৌড়ে এগিয়ে যায় অনেকখানি। এরপর এবছর 2024 সালে তার আবারও মুক্তি পায় মালোমা নামক আরেকটি গান। যেটিও পায় ব্যাপক দর্শক জনপ্রিয়তা। তবে 2024 এবং প্রীতমের ক্যারিয়ারে সবচেয়ে রিমার্কেবল কাজ ছিল লাগে উড়াধুরা গানটি। তুফান মুভির এই গানের মাধ্যমে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন প্রীতম। প্রীতমের ভক্ত আগে থেকে অনেক তরুণ তরুণী থাকলেও এই গানের পরেই তার ভক্ত ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে, এমনকি বাংলাদেশের বাইরেও। প্রীতম হাসানের বাবা খালিদ হাসান মিলু মারা যাওয়ার পর তার পরিবার পড়েছিল অনেক অর্থ সংকটে, কিন্তু সেই পরিস্থিতি ওভারকাম করে আজকের অবস্থানে এসেছেন তারা দুই ভাই। প্রীতম হাসানের ভাই প্রতীক হাসান বলেন, প্রীতমকে আমি সময়ের সাথে নষ্ট হয়ে যেতে দেইনি। আজকের এই প্রীতমকে আমার হাতে আমি তৈরি করেছি। সত্যি প্রীতম হাসান যোগ্য একজন বড় ভাই পেয়েছেন। বাবাহীন একটি পরিবারে নদীর স্রোতের সাথে হারিয়ে না গিয়ে কঠোর পরিশ্রমে করেছেন আজকের এই অবস্থান। দর্শক, প্রীতম হাসানকে আপনার কেমন লেগে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সুন্দর একটা ভিডিও ছিল। আর প্রীতম হাসান ভাইয়ার তো অনেক গানই সে দেওরা, মালোমা, লাগে উড়াধুরা, লোকাল বাস। আর মালোমা থেকে তো আমরা অনেকটাই পরিচিতি পেয়েছিলাম, কারণ মালোমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল আমাদের চ্যানেলে। তো যাই হোক, তখন হয়তো হতে পারে কারণ আঞ্চলিক ভাষার গান ছিল, তখন কিছু ভাষা বুঝতে পারিনি, হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু সেই নিয়ে একটা হয়েছিল কি যেটা, সেটা হয়তো তোমরা জানো, অনেকে হয়তো জানো না। তো যাই হোক, দেখতে পারো। যাই হোক, আমরা কোনো ব্যাপার না, কারণ আমরা আমাদের বক্তব্য রেখেছিলাম, বাট তাতে অনেকেরই প্রবলেম বা যাই হোক, আমরা সেটাকে পজিটিভলি নিয়েছি, কারণ আঞ্চলিক ভাষা নাই বুঝতে পারি না বোঝাটা ভুলের নয়। তো যাই হোক, প্রীতম হাসানের অনেকগুলো গানই শুনেছি মোটামুটি, তার মধ্যে কিছু গান আছে বাট এখন গানটা পুরো বুঝতে পারি। এই গানটা যেই গানটা অনেকবার রিপিটেডলি আমরা শুনেছি, শোনা হয়েছে গানটা বহুত, মানে বোঝার জন্য রিপিটেডলি শুনেছি। শুধু কারণ অনেকে তোমরা সাহায্য করেছো, অনেক লাইনের মিনিং বলে দিয়েছিলে যেগুলো বুঝতে পারছি। হ্যাঁ, আমরা কোনো জিনিসকে খারাপ নিইনি, কারণ যারা যারা কমেন্ট করেছিলে হয়তো তোমরা একটু বলেছিলে অন্যভাবে, বাট হ্যাঁ আমরা সেটাকে ভালোভাবে নিয়েছি। আর সেখান থেকে একদম আমরা ফিডব্যাক হিসেবে সবসময় কমেন্ট নিয়ে আমরা খারাপ নিই না। তো আমরা সেখান থেকে শিখেছি, আর আমরা সেই গানটা অনেকবার শোনার পরে সেই গানের মূল সারাংশটা আমরা বুঝতেও পেরেছি। তো যাই হোক, সেটা হলো গানের কথা বাদ দাও। আর এখন হচ্ছে প্রীতম হাসানের কথা। প্রীতম হাসান অবভিয়াসলি একটা ভালো সিঙ্গার, আমাদের ভালো লাগে। হ্যাঁ, স্ট্রাগল হয়তো সেরকম করতে হয়নি যেটুকুনি দেখলাম, কারণ বাড়িতে ফ্যামিলিগত একটা ইয়ে ছিল। ফ্যামিলি, হ্যাঁ এটা তো হয় যে ফ্যামিলি ওই ঐতিহ্যটাকে অনেকে বজায় রেখে যায়, বলে না যে রক্ত কথা বলে, তো ওই জিনিসটা থেকে যায়। তো যাই হোক, হয়তো বেশি দাদার হাত ধরে উঠে এসছে বলতে পারো কিছুটা, কারণ দাদা না থাকলে হয়তো সাপোর্টটা পেতো না, যেটা বললো লাস্টে ভিডিওটা শেষেও। তো ভালো লাগলো ভিডিওটা। তোমাদের কতটা ভালো লেগেছে? তোমাদের অজানা ছিল নাকি? অজানা হয়তো অনেকে থাকবে না, সবাই জানো। আর তোমাদের কতটা কাছের একজন সিঙ্গার সেটা প্লিজ কমেন্ট করো। তো চলো এই ভিডিও এখানে শেষ করি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।